শাহজাহান শেখ কাণ্ডের সাক্ষী ভোলা ঘোষ তিনি আদালতে যাচ্ছিলেন সাক্ষী দিতে, তখনই তার গাড়িতে লরির ধাক্কা। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, শাহজাহান যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশখালী কত বড় যে কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু যেটা কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে। এই যে সাক্ষীর ওপরে হামলা, সাক্ষীর গাড়িতে অ্যাক্সিডেন্ট, এটা কি পরিকল্পনা করে? কি মনে করেন আপনারা? অবশ্যই পরিকল্পনা। নাহলে দেখুন, এত এত ভোলা ঘোষ এতদিন ধরে রাস্তাঘাটে বেরিয়েছে, তাহলে ভোলা ঘোষের উপরে আক্রমণ হয়নি কেন? আজকে যখন সাক্ষী দেওয়ার শেষ হলো আর সেই সাক্ষী দিতে বেরিয়েছি তার গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা বিশাল বড় পরিকল্পনা। শেখ শাহজাহান যা বারবার জামিনের জন্য উনি আবেদন করছেন, আর এই ভোলা ঘোষ তার একমাত্র সাক্ষ্য ছিল। এবার এই ভোলা ঘোষ যাতে না পৌঁছাতে পারে, ভোলা ঘোষ পৌঁছে গেলে ওনার জামিনটা হবে না, উনি ভালো করেই বুঝে গেছেন। আর ওনার নেত্রী, ওনার মা মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো করেই জানেন। এই আন্দোলনটাকে বন্ধ করতে গেলে ভোলা ঘোষ সহ আন্দোলনকারী এদের মুখ কিভাবে বন্ধ করতে হয় এরকম ভাবে পরিকল্পনা করে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে এদেরকে অ্যাক্সিডেন্ট করাচ্ছে, এদের মারার পরিকল্পনা করছে, এদের জীবন নিয়ে সিনেমিনি খেলছে। শাহজাহান শেখ কাণ্ডের সাক্ষী ভোলা ঘোষ তিনি আদালতে যাচ্ছিলেন সাক্ষী দিতে, তখনই তার গাড়িতে লরির ধাক্কা। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, শাহজাহান যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশখালী কত বড় যে কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু যেটা কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে। এই যে সাক্ষীর ওপরে হামলা, সাক্ষীর গাড়িতে অ্যাক্সিডেন্ট, এটা কি পরিকল্পনা করে? কি মনে করেন আপনারা? অবশ্যই পরিকল্পনা। নাহলে দেখুন, এত এত ভোলা ঘোষ এতদিন ধরে রাস্তাঘাটে বেরিয়েছে, তাহলে ভোলা ঘোষের উপরে আক্রমণ হয়নি কেন? আজকে যখন সাক্ষী দেওয়ার শেষ হলো আর সেই সাক্ষী দিতে বেরিয়েছি তার গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা বিশাল বড় পরিকল্পনা। শেখ শাহজাহান যা বারবার জামিনের জন্য উনি আবেদন করছেন, আর এই ভোলা ঘোষ তার একমাত্র সাক্ষ্য ছিল। এবার এই ভোলা ঘোষ যাতে না পৌঁছাতে পারে, ভোলা ঘোষ পৌঁছে গেলে ওনার জামিনটা হবে না, উনি ভালো করেই বুঝে গেছেন। আর ওনার নেত্রী, ওনার মা মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো করেই জানেন। এই আন্দোলনটাকে বন্ধ করতে গেলে ভোলা ঘোষ সহ আন্দোলনকারী এদের মুখ কিভাবে বন্ধ করতে হয় এরকম ভাবে পরিকল্পনা করে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে এদেরকে অ্যাক্সিডেন্ট করাচ্ছে, এদের মারার পরিকল্পনা করছে, এদের জীবন নিয়ে সিনেমিনি খেলছে। এই একই অভিযোগ, অর্থাৎ রেখা পাত্র যেভাবে অভিযোগ করেছেন ঠিক সেই একই অভিযোগ করতে শোনা গেল অধীর রঞ্জন চৌধুরীকেও। কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। মেরে দিতে পারে এরা সাক্ষী, এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে, করতেই পারে। এটাই তো মস্তানদের সব থেকে বড় কেরামতি। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়, করতেই পারে। এটা খুব স্বাভাবিক ঘটনা, মেরে দিতে চেষ্টা করছে। তাই যারা কাস্টডি যারা উইটনেস আছে, সেই উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে। শাহজাহান শেখ কাণ্ডের সাক্ষী ভোলা ঘোষ তিনি আদালতে যাচ্ছিলেন সাক্ষী দিতে, তখনই তার গাড়িতে লরির ধাক্কা। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন,
শাহজাহান যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাদ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশখালী কত বড় যে কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু যেটা কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে। এই যে সাক্ষীর ওপরে হামলা, সাক্ষীর গাড়িতে অ্যাক্সিডেন্ট, এটা কি পরিকল্পনা করে? কি মনে করেন আপনারা? অবশ্যই পরিকল্পনা। নাহলে দেখুন, এত ভোলা ঘোষ এতদিন ধরে রাস্তাঘাটে বেরিয়েছে, তাহলে ভোলা ঘোষের উপরে আক্রমণ হয়নি কেন? আজকে যখন সাক্ষী দেওয়ার শেষ হলো আর সেই সাক্ষী দিতে বেরিয়েই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা বিশাল বড় পরিকল্পনা। শেখ শাহজাহান যা বারবার জামিনের জন্য উনি আবেদন করছেন, আর এই ভোলা ঘোষ তার একমাত্র সাক্ষ্য ছিল। এবার এই ভোলা ঘোষ যাতে না পৌঁছাতে পারে, ভোলা ঘোষ পৌঁছে গেলে ওনার জামিনটা হবে না, উনি ভালো করেই বুঝে গেছেন। আর ওনার নেত্রী, ওনার মা মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো করেই জানেন। এই আন্দোলনটাকে বন্ধ করতে গেলে ভোলা ঘোষ সহ আন্দোলনকারী এদের মুখ কিভাবে বন্ধ করতে হয় এরকম ভাবে পরিকল্পনা করে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে এদেরকে অ্যাক্সিডেন্ট করাচ্ছে, এদের মারার পরিকল্পনা করছে, এদের জীবন নিয়ে সিনেমিনি খেলছে। শাহজাহান শেখ কাণ্ডের মানে সাক্ষী ভোলা ঘোষ তিনি আদালতে যাচ্ছিলেন সাক্ষী দিতে, তখনই তার গাড়িতে লরির ধাক্কা। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, শাহজাহান যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাদ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশখালী কত বড় যে কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু যেটা কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে। এই যে সাক্ষীর ওপরে হামলা, সাক্ষীর গাড়িতে অ্যাক্সিডেন্ট, এটা কি পরিকল্পনা করে? কি মনে করেন আপনারা? অবশ্যই পরিকল্পনা। নাহলে দেখুন, এত ভোলা ঘোষ এতদিন ধরে রাস্তাঘাটে বেরিয়েছে, তাহলে ভোলা ঘোষের উপরে আক্রমণ হয়নি কেন? আজকে যখন সাক্ষী দেওয়ার শেষ হলো আর সেই সাক্ষী দিতে বেরিয়েই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা বিশাল বড় পরিকল্পনা।